বিয়ে করে তুই কি পাগল হলি টুকাই? এমন কি বয়স হয়েছে তোর? দেখছিস বোনটা গ্র্যাজুয়েশন করে বসে আছে, ভাই সবে জয়েন্টে চান্স পেয়েছে। তুই টাকা দিলে তবে সেমিস্টারের ফি দেওয়া হয়। বাড়িতে চাল ডাল আলু পেঁয়াজ আসে। সপ্তাহে একদিন কোনো রকমে 1 পিস মাছ মাংসটুকু ছেলে মেয়েদের পাতে তুলে দিই। সারা সপ্তাহ সেদ্ধ খেয়েই তো বেঁচে আছি। ভালো মন্দ খাবার দেখতে কেমন সে তো ভুলতেই বসেছি। এখন তুই বিয়ে করলে আমাদের না খেয়ে মরতে হবে। মা ভাই বোনকে পথে বসিয়ে বিয়ে করলে তুই জীবনে সুখে হবি না, এই বলে দিলাম আমি। কান্না ভেজা কণ্ঠে বললেন হেমন্তী। বাইরের লোকের সামনে মায়ের এহেন কথা শুনে প্রচণ্ড লজ্জা পেল টুকাই। কেন কে জানে, মা কোনোদিনই তাকে তেমনভাবে ভালোবাসেনি। বোধহয় বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো বলে। মহুল তার কলেজ বেলার প্রেমিক। অনেক দিন ধরেই বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। সেই এটা ওটা বলে এড়িয়ে যাচ্ছি, কিন্তু মহুল ঠিক করেছিল আজ কিছু শুনবে না। বাধ্য হয়ে ওকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। কিন্তু মা যে ওকে এমনভাবে বলবে ভাবতে পারেনি। বাবা যদি হঠাৎ করে এভাবে চলে না যেত, তাহলে হয়তো বাবাই ধুমধাম করে তার সঙ্গে মহুলের বিয়ে দিত। মহুলের দিকে তাকালাম, দেখলাম সে মায়ের দিকে তাকিয়ে আশ্বাসের সুরে বলছে, আমি আপনাকে বলছি মাসিমা, এত চিন্তা করবেন না। টুকাই এখন যেমন আপনার সংসার চালাচ্ছে, তখনও তেমনিই চালাবে। ওর টাকায় আমি হাত দেব না। ব্যাংকে জয়েন করার পর থেকে বাবা মা বিয়ের জন্য বড্ড চাপ দিচ্ছে, বুঝতেই পারছেন। টুকাই ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি খুশি মনে বিয়েতে মত দিন মাসিমা, দেখবেন মেয়ের পাশাপাশি একটা ছেলেও পাবেন, যে বিপদে আপদে আপনার পরিবারের পাশে থাকবে। বিরক্ত মুখে বললেন হৈমন্তী। আমায় বোকা বানিও না, বুঝলে? দুনিয়াদারি আমিও কম দেখিনি। মুখে বলা আর কাজে করার মধ্যে হাজারো তফাৎ, বুঝলে বাপু? বিয়ে করলে ঘুরতে যেতে ইচ্ছে হবে, নতুন সংসার সাজানোর জন্য নতুন নতুন জিনিস কিনতে ইচ্ছে হবে। তারপর বছর ঘুরতে না ঘুরতেই তোমাদের বাচ্চা হবে। তখন তার স্কুল পড়াশোনা একের পর এক চলতেই থাকবে। মাঝখান থেকে আমার সংসারটা ভেসে যাবে। টুকাই বাড়ির বড় মেয়ে, বাবার পর ওরই দায়িত্ব পরিবারের অন্ন সংস্থান করা। বিয়ে করব বলে নাচতে নাচতে সে দায়িত্ব এড়িয়ে গেলে তো চলবে না। ছোট ভাই বোনের দায়িত্ব তো ওকেই নিতে হবে। পুতুলের জন্য একটা মোটামুটি চাকরি করা পাত্র জোগাড় করতে পারল না, তার আগেই নিজের জন্য ছেলে ধরে এনেছে। এত লোভী কেন রে তুই? ভাই বোনকে ফেলে ভালো থাকার এত লোভ কেন তোর? মুখ কালো করে উঠে দাঁড়িয়েছিল মহুল। টুকাইয়ের দিকে তাকিয়ে বলছিল, কাকিমা বোধহয় আমায় ঠিক বিশ্বাস করতে পারছেন না। আজ আসি, পারলে তুই কাকিমাকে একটু বোঝাস। আমি সত্যিই এ বাড়ির জামাই নই, ছেলের শূন্যস্থান পূরণ করতে চেয়েছিলাম। কফি আর মিষ্টি নিয়ে পুতুল ঘরে ঢোকার আগেই ঝড়ের গতিতে বেরিয়ে গিয়েছিল মহুল। কিছু বলার জন্য টুকাই মুখ খোলার আগেই হেমন্তী মাথা চাপড়ে কাঁদতে কাঁদতে বলে উঠেছিলেন, বিয়ে করার আগে আমাদের তিনজনকে বিষ খাইয়ে মেরে ফেলিস। অভাবের সঙ্গে যুদ্ধ করে তিলে তিলে মরতে চাই না, একেবারে মরে যাওয়াই ভালো। আমি তোকে বলে দিচ্ছি টুকাই, যদি তুই পালিয়ে গিয়ে বিয়ে করিস, আমার অভিশাপে তুই কখনো সুখী হবি না। সারা জীবন আগুনে জ্বলে পুড়ে মরবি।
টুকাই দেখলো প্লাস্টিকের ভাঙা চেয়ারে বসে ওর দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে পুতুল, যেন ওর দেওয়া উত্তরের ওপর পুতুলের জীবন মরণ নির্ভর করছে। মায়ের দিকে তাকালো সে, মাথায় হাত দিয়ে বসে আছে একভাবে। উঠে গিয়ে মায়ের হাত ধরে বলল, পুতুলের বিয়ে, রঞ্জুর পড়াশোনা শেষ না হওয়া অবধি আমি বিয়ে করব না। আর আমার কি হবে? আমায় কে দেখবে? ঝাঁঝিয়ে উঠলেন হৈমন্তী। গা ছুঁয়ে কথা দে, তুই সারা জীবন আমায় দেখবি, আমার সেবা করবি। কথা দিয়েছিল টুকাই, না দিলে হেমন্তী ছাড়তেন না। পরের দিন মহুলের দুহাত ধরে বলেছিল অন্য কাউকে বিয়ে করে নিয়ে সুখী হতে। গোটা পরিবারের দায়িত্ব তার কাঁধে, কোনোভাবেই সেই দায়িত্ব সে এড়াতে পারবে না বিয়ে করে সংসার থেকে বেরিয়ে গিয়ে সুখী হতে। মহুল অনেক বোঝানোর চেষ্টা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিল। দুজনের পথ হয়েছিল ভিন্ন। মহুলের কোনো খবর রাখেনি টুকাই। মাঝে মধ্যে যে ইচ্ছে হয়নি তা নয়, কিন্তু নিজেকে শাসন করে পরিবারের ঢাল হিসেবে লড়াই চালিয়ে গেছে। বিয়ে হয়েছে পুতুলের, রঞ্জুও প্রতিষ্ঠিত। বাড়িতে এসেছে রঞ্জুর বউ। সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে বুঝে একাকিত্বের ঘেরাটোপে নিজেকে মুড়েছে সে। আজ পড়ন্ত বেলায় যখন মহুল একাকিত্বের যন্ত্রণা বুকে চেপে এক আকাশ প্রত্যাশা নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে, তখন কিভাবে তার হাতখানা ছেড়ে দেবে টুকাই? সেদিন কর্তব্য তার পিছুটান হয়ে দাঁড়িয়েছিল। সব ছেড়ে প্রেমিকের হাত ধরতে পারেনি সে। আজও পারছে কি? লোকলজ্জার ভয় কি কম? এখন পুতুল বিবাহিত, রঞ্জু প্রতিষ্ঠিত, তবুও মা অসুস্থ, ভগ্ন স্বাস্থ্য, কিছুই করতে পারেন না তেমন। ভাই বোন বড় বিরক্ত পড়ন্ত বেলায় দিদির এই প্রেমিক ফিরে আসার নাটক দেখতে। বিরক্ত মুখে নামি সংস্থায় কর্মরত ভাই বলেই ফেলল, আর কত নাটক দেখাবি? এই বয়সে এসব না করলেই নয়। বোন বলল, শ্বশুরবাড়িতে আমার একটা সম্মান আছে, তোর না হয় লাজ লজ্জা নেই। আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস কেন? কিন্তু সবাইকে অবাক করে বৃদ্ধা হৈমন্তী দেবী বলে উঠেছিল, টুকাই, যা টুকাই, অনেক করেছিস এই সংসারের জন্য, এবার তুই একটু নিজের জন্য বাঁচ মহুলের জন্য। ছেলেটা অপেক্ষা করছে বহুদিন। আমি ভুল ছিলাম সেদিন। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলেছিল টুকাই। জীবনের পড়ন্ত বেলায় মহুলের হাত ধরে আক্ষরিক অর্থেই রাস্তায় নেমে এলো সে। ভাই তো বলেই দিয়েছে, বাড়ির দরজা দিদির জন্য বন্ধ, আর কোনো দিন সে দরজা খুলবে না। হাতে আলতো চাপ দিয়ে মহুল তাকালো পৌড়া টুকাইয়ের দিকে। আজ আর চোখ সরিয়ে নিল না সে। দিঘির মতো শান্ত চোখের অতলে ডুব সাঁতার কাটতে কাটতে বলল, ভালোবাসি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।